কি গো হারান্দা, কি হলো? চেঁচামেচি করছো যে? কি করবো রে পাচু, ডোসের আলু চাইলাম আর বলছে কিনা 70 টাকা সের। বাবু বলে কি টাকা কি গাছের পাতা নাকি? সে তো কদিন থেকেই গো হারান্দা, এখন বাজার একদম গরম, বর্ষা চলছে তো। সে কি, শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে, এখন তো দেখছি পুরাই গরম রে। তার বলতে হবে না গো দাদা, আমি বরং চলি, বৃষ্টি আবার জোরে এলো বলে। ভাইয়া দাম একটু কমাও, এই দামে হলে তো না খেয়ে মরতে হবে গো। না 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 না, দাম এক পায়ও কমানো যাবে না। নিলে নাও আর না নিলে যাও দেখি। আচ্ছা পটল কত করে? আলু 70, পটল 50, বেগুন 55, ঢেঁড়স 40, মিষ্টি কুমড়ো 60। এখন বলো কি নেবে? এ তো দেখছি সোনার দরে সবজি বিক্রি হচ্ছে। আচ্ছা এক কাজ করো, আলু দাও 400 গ্রাম, সাথে পটলও দাও 400 গ্রাম। আর কিছু দেবো নাকি দাদা? না না বাপু, আর কিছু লাগবে না, এই নাও তোমার আলু পটলের দাম। মা, ও মা, মা। কি হলো কি? হ্যাঁ, এইভাবে চেঁচাচ্ছিস কেন? বাবা এসেছে দেখো, গা একদম ভিজিয়ে এসেছে। কত করে বললাম না যেতে, শুনেছিলে কেউ আমার কথা? একটা গামছা নিয়ে এসো। এ মা, এ তো সত্যি গো, আমি বুঝতেই পারিনি যে এমন হবে। এসো দেখি, ঘরের দাওয়ায় উঠে এসো। এই নাও, গামছাটা দিয়ে আগে মাথাটা মুছে নাও, ভেজা শরীরে থাকলে জ্বর হবে যে। এই নাও তোমার বাজার। বলি তোমার কি কাণ্ড জ্ঞান গো, এগুলো কি এনেছো? 4টে আলু, 3টে পটল, এগুলো আবার কেমন বাজার করেছো? এগুলোই যে কপালে জুটেছে সেই ভাগ্য, কদিন পর দেখবে না খেয়ে থাকতে হবে সবাইকে। এমন কথা বলছো কেন গো? বলবো না তো কি করবো শুনি। হাটে গিয়ে সবজির যা দাম তা শুনে তো অজ্ঞান হওয়ার জো হয়েছিল। বাজারে তো একদম আগুন জ্বলছে, এত গরম বাজার বাপের জন্মে দেখিনি। আলু সে 70 টাকা করে দিচ্ছে, 400 গ্রাম এনেছি, এগুলোই কোনো মতে রেঁধে খাও। সে কি গো, এত দাম বেড়েছে? তবে তো আমাদের মতো গরিবদের কপালে কষ্ট আছে। বর্ষা এসেছে না, ব্যাটারা সুযোগ বুঝে কোপ দিয়েছে। এখন আমরা কিভাবে দিন পার করব তাই ভাবছি।